কাবাব তো আমরা কত রকমের খেয়ে থাকি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কলা দিয়ে কাবাব। এটা মাংসর স্বাদকেও হার মানাবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলুন ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটা রেসিপি, কলা এবং আলু দিয়ে কাবাব। আসলে কলা আর আলু দিয়ে কাবাবটা এতটাই সুস্বাদু হয় যে গরুর মাংসের কাবাবটা হার মানবে। তো চলুন দেখা যাক আমার কী কী উপকরণ লাগছে। আলুটাকে আমি আগে ভালো করে ছুলে সেদ্ধ করে নিয়েছি, কলাটাকেও দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ, আতপ চাউলি গুঁড়া, একটু বেসন। গাইস, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই হাতের কাছে বানিয়ে ফেলতে পারেন এই কাবাব। আসলে অনেক সময় হয় কি, বাচ্চারা বায়না করে বা চায়ের সঙ্গে টুকটাক একটু ভাজাভাজি হলে বেশ মজাই লাগে। সেক্ষেত্রে আপনারা চট করে বানিয়ে ফেলতে পারেন এই কাবাবটা। এখন আমি কলাটাকে খোসা থেকে ছাড়িয়ে নিব। দেখুন কলাটা খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি কলাটাকে ম্যাশ করে নিব। হাত দিয়ে করছি, কেউ কাঁটা চামচ দিয়ে করতে পারেন বা যে যেমন যেটা দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়েই করবেন। এখন আমি আলুটাকেও সাথে ম্যাশ করে নিব। আসলে হয় কি, গ্রামে অনেক বোনেরা আছেন, তাদের বাচ্চাদের বায়না সামলাতে অনেক কিছু করতে হয়, তারা তো সবসময় সব ধরনের উপকরণ ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনারা করতে পারেন এটা। তো আমি এখন দুইটাকে ম্যাশ করে নিয়েছি, একদম মিশিয়ে নিব। এটার সঙ্গে দিয়ে নিব দেখুন দিয়ে নেব একটু শুকনো মরিচের গুঁড়ি, সামান্য হলুদ কালারের জন্য, সাথে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। ঝালটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করেন। দিব সামান্য পরিমাণ বেসন, আতপ চাউলের গুঁড়া। আসলে আতপ চাউলের গুঁড়াটা অপশনালি, আপনারা নাও দিতে পারেন। তো আমি দিচ্ছি এ কারণেই, আতপ চাউলের গুঁড়াটা দিলে কাবাবটা একদম ক্রিস্পি এবং মুচমুচে হবে, তাই। এখন আমি মিশিয়ে নেব। একদম পারফেক্টভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আগে থেকে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন আমি কাবাবটা তৈরি করব। কাবাবের শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, তবে আমি গোল শেপে করব। যে ঠিক এভাবে করব। কাবাবটা খেতে অসাধারণ মজা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে আপনারা সকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের ভালোবাসা আমাকে আগামী দিনে আপনাদের পাশে থাকতে সাহায্য করবে এবং উৎসাহিত করবে। এভাবে আমি বাকি কাবাবগুলো বানিয়ে নিব। রেডি হয়ে গেছে আমার কাবাব। এখন একে একে আমি কাবাবগুলো কড়াই দিয়ে ভেজে নিব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন।
দেখুন গাইস, আমি একদম মিডিয়াম জালে কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাবটাকে উল্টে দিচ্ছি। একে একে আমি সবগুলো কাবাব উল্টে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের কলা দিয়ে কাবাব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন খেতে কতটা মজা হলো এবং কার কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।